হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাম্বার 2.1 পদার্থের প্রকৃতি। এই চ্যাপ্টার থেকে আমরা ক্লাস প্রোভাইড করব, প্রত্যেকটা বিষয় খুব সহজভাবে বুঝে নেব। তার সাথে এই চ্যাপ্টার থেকে তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য যে যে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো আমরা নোটসের আকারে প্রোভাইড করব, যাতে তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার আগে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো যেমন তোমাদের জানা থাকবে, তার সাথে সেই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার আগে যেন রিভিশন দিতে সুবিধা হয়, সেই জন্যই কিন্তু কোশ্চেন আনসারগুলো আমরা প্রোভাইড করব। এবং তোমরা জানো, যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তোমরা জানো যে আমরা প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের যতগুলো মডেল কোশ্চেন পেপার ছিল সেগুলো আমরা অনেক আগেই কমপ্লিট করে ফেলেছি। এবং যেহেতু আমরা প্রশ্নবিচিত্রা সলভ করার আগে দুটি চ্যাপ্টার সলভ করেছিলাম, দেখো 1.1 এবং 1.2, এই দুটো চ্যাপ্টার থেকে সমস্ত নোটস আমরা প্রোভাইড করেছিলাম। যারা আগের ক্লাসগুলো দেখোনি বা প্রশ্নবিচিত্রার ক্লাসগুলো দেখোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলেই প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 8 এই নামে প্লেলিস্টের লিঙ্ক পাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রশ্নবিচিত্রার ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর ক্লাস 8 সায়েন্স 2024 এই নামে প্লেলিস্টের লিঙ্কে তোমরা যখন ক্লিক করবে, তখন এই দুটো চ্যাপ্টারের সমস্ত থিওরি ক্লাস এবং যে সমস্ত ক্লাসগুলোতে আমরা নোটস প্রোভাইড করেছিলাম সবগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে চলো চ্যাপ্টারটা স্টার্ট করি। প্রথমে বলে রাখি, এটা একটা স্টুডেন্টের খাতা। আশা করি লেখা দেখতে কোনো অসুবিধা হবে না। যে জায়গাটা অসুবিধা হবে তোমরা সেই জায়গাটা শুনে শুনে লিখে নিও। প্রথম প্রশ্ন হচ্ছে, পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো। আনসার হচ্ছে দেখো হাইড্রোজেন সালফাইড। এই হাইড্রোজেন সালফাইড যার সংকেত হচ্ছে H2S, সেটা হচ্ছে দেখো মানে এর যে একটা বিশেষ গন্ধ রয়েছে, সেই গন্ধের সাহায্যে একে শনাক্ত করা যায়। এই হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। একই রকম ভাবে মাছের গন্ধযুক্ত একটি গ্যাসের নাম হচ্ছে ফসফিন, যার সংকেত হচ্ছে PH3। এগুলো কিন্তু তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অ্যামোনিয়ার গন্ধ কি রূপ? অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, অ্যামোনিয়া সংকেত NH3। আষ্টে গন্ধযুক্ত, কেমন আষ্টে গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো যদি বলে, তাহলে সেক্ষেত্রে তোমরা লিখবে ওজোন মানে O3। এরপরে দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, পদার্থ কাকে বলে? পদার্থ মানে যা ইন্দ্রিয়গ্রাহ্য, যার ভর আছে, যা কিছুটা স্থান দখল করে, যার জাড্য ধর্ম আছে। জাড্য ধর্ম তোমরা পড়ে এসছো। জাড্য ধর্ম মানে দুই ধরনের জাড্য ধর্ম হয়, একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। স্থিতিজাড্য মানে এমন একটা ধর্ম যেখানে স্থির বস্তু স্থির থাকতে চাই, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সেটা হচ্ছে স্থিতিজাড্য। আর গতিজাড্য মানে যেটা গতিশীল অবস্থায় সারা জীবন চলতে থাকবে, সরল রেখা বরাবর চলতে থাকবে, সেটা হচ্ছে গতিজাড্য। তাহলে যাই হোক, যার জাড্য ধর্ম আছে এবং এই সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে তাকে আমরা কি বলবো? পদার্থ বলবো। যেমন কাঠ, বালি, জল, লোহা, ইট ইত্যাদি হচ্ছে পদার্থ। অবস্থা অনুযায়ী আমরা পদার্থগুলোকে কত ভাগে ভাগ করতে পারি এবং কি কি? দেখো, অবস্থা অনুযায়ী পদার্থ তিন প্রকার: কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থ হচ্ছে কাঁচ, কাঠ, লোহা, ইট ইত্যাদি। তরল মানে হচ্ছে দেখো জল, হতে পারে দুধ, কেরোসিন ইত্যাদি। আর গ্যাসীয় পদার্থের নামে আমরা দেখতে পাবো, দেখো গ্যাসীয় পদার্থ তোমাদের আশেপাশে যে সমস্ত গ্যাসীয় পদার্থগুলো রয়েছে, সেগুলো হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। এরপরে খাদ্য লবণের গলনাঙ্ক কত, মানে কোন উষ্ণতায় খাদ্য লবণ গলে যায়। কোন কোন স্কুলে কিন্তু এই কোশ্চেনটা এসে থাকে, তার জন্য দেওয়া হয়েছে। দেখো 801 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় খাদ্য লবণ গলে যায়। তার মানে এটা হচ্ছে এই খাদ্য লবণ মানে কি? NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটির গলনাঙ্ক। এরপরে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ঊর্ধ্বপাতন কাকে বলে? দেখো, আমরা জানি সাধারণত যদি তুমি বরফ নাও, এক খণ্ড বরফকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে সেটা গলে যায়, নিয়ে জলে পরিণত হয়। মোমকেও যদি উত্তপ্ত করো তাহলে সেই কঠিন মোম গলে তরলে পরিণত হয়। কিন্তু কিছু কিছু পদার্থ রয়েছে যেগুলোকে তাপ প্রয়োগ করলে সেটা কঠিন থেকে তরল না হয়ে সরাসরি কঠিন থেকে বাষ্পে বা গ্যাসে পরিণত হয়। আবার সেই বাষ্পটাকে যদি ঠান্ডা করো তাহলে তরল না হয়ে সরাসরি কঠিনে জমে যায়। তাহলে এই যে ঘটনা, মানে তাপ প্রয়োগ করলে কোনো কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে, এই ঘটনাকে বলা হয় ঊর্ধ্বপাতন। যেমন ন্যাপথলিন, কর্পূর, আয়োডিন, কেমন? আর এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল, কেমন? নিশাদল, এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু, মানে এগুলোকে উত্তপ্ত করলে এই সমস্ত কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয়।
এরপরে একটি তরল ধাতুর নাম তোমরা লিখবে পারদ। যদি বলে একটি তরল অধাতুর নাম লেখো তাহলে তোমরা লিখবে ব্রোমিন। সবচেয়ে কঠিনতম মৌল কোনটি? আনসার হবে হিরে বা ডায়মন্ড, যেটা সেটা হচ্ছে সব থেকে প্রকৃতিতে প্রাপ্ত সব থেকে কঠিনতম মৌল। নেক্সট, প্রস্রাবাগারে ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটির নাম কি? আনসার হবে অ্যামোনিয়া। পরের প্রশ্ন, গন্ধক বা সালফারের বর্ণ কেমন? আনসার হবে হলুদ। সালফার কিসে দ্রাব্য? কেমন সালফার কিসে দ্রাব্য? সালফার কার্বন ডাই সালফাইডের মধ্যে দ্রাব্য। সালফারকে যদি তুমি জলে দ্রবীভূত করার চেষ্টা করো, জলে কিন্তু গুলে যাবে না। সালফার শুধুমাত্র কার্বন ডাই সালফাইডের মধ্যেই দ্রবীভূত হয়। এবং তোমাদের টেক্সট বুকের মধ্যে দেখিয়ে দিচ্ছি কিছু কিছু জায়গা কিন্তু তোমাকে ভালো মতো ভাবে করতে হবে। দেখো সালফারের এক্সাম্পলটা, সালফার দেখো জলেও গলে না, কেরোসিনেও গলে না, পেট্রোলের মধ্যেও কিন্তু অদ্রাব্য, কিন্তু কার্বন ডাই সালফাইডের কিন্তু সালফারটা দ্রবীভূত হয়ে যায়। আর আগে যে সমস্ত কোশ্চেন গুলো পড়লাম, দেখো এখানে অ্যামোনিয়ার কি গন্ধ রয়েছে, হাইড্রোজেন সালফাইডের কি গন্ধ, সেগুলো আমরা ডিসকাস করলাম। তুতের গুঁড়ো কিসে দ্রাব্য? দেখো তুতের গুঁড়ো এখানে জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, তাই না? তুতের গুঁড়ো মানে নীল, যেটা কঠিন যদি নীল বা উজালা হয় তাহলে সেটা জলের মধ্যে গুলে যায়। কিন্তু কেরোসিন, পেট্রোল বা কার্বন ডাই সালফাইডে কিন্তু আবার তুতের গুঁড়োটা দ্রবীভূত হয় না। তাহলে জলে দ্রাব্য, তাহলে আমি এখানে লিখবো যে জলে দ্রাব্য। চৌম্বক ধর্ম আছে এমন দুটি পদার্থের নাম। দেখো এখানে চৌম্বক ধর্ম আমরা দেখতে পাচ্ছি নিকেল এবং কোবাল্ট, এই দুটো চৌম্বক ধর্ম আছে। রূপ ও অ্যালুমিনিয়ামের কিন্তু চৌম্বক ধর্ম নেই। তাহলে আমি এখানে নিকেল এবং কোবাল্ট এই দুটো আনসার লিখব। এরপরে পদার্থের ধর্মকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? দেখো পদার্থের ধর্মকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম মানে কি? ভৌত ধর্ম মানে হচ্ছে যে ধর্মগুলির সাহায্যে শুধুমাত্র পদার্থের বাহ্যিক অবস্থা, প্রকৃতির পরিচয় পাওয়া যায়, কিন্তু অভ্যন্তরীণ অণুর গঠনের পরিচয় পাওয়া যায় না। তার ভেতরের কম্পোজিশন কি, তার গঠনে কি কি রয়েছে সেগুলো আমরা জানতে পারি না, শুধু বাইরে থেকে আমরা সেটাকে বুঝতে পারি। তাহলে সেই যে ধর্ম সেগুলোকে আমরা বলবো ভৌত ধর্ম। যেমন কোন একটা জিনিস তোমাকে দেওয়া হলো, সেটা কঠিন না তরল না গ্যাস, মানে ভৌত অবস্থা কেমন, সেটার গন্ধ কেমন, সেটার গন্ধ কেমন, বা সেটার স্পর্শ করলে কেমন লাগে, গলনাঙ্ক কেমন, স্ফুটনাঙ্ক কত, চৌম্বক ধর্ম আছে কিনা, দ্রাব্যতা কিসে দ্রাব্য, জলে দ্রাব্য না কেরোসিনে দ্রাব্য না কার্বন ডাই সালফাইডে দ্রাব্য, এই যে বিষয়গুলো রয়েছে, এই যে ধর্মগুলো আমরা এখানে বললাম, এই সবগুলো হচ্ছে ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্ম কি? তাহলে যে ধর্মের সাহায্যে পদার্থের অভ্যন্তরীণ মানে ভেতরের অণুর গঠন ও রাসায়নিক বৈশিষ্ট্য, অর্থাৎ অন্য পদার্থের সঙ্গে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার, এখানটা দেখো প্রখরতা করা হয়েছে, এটা প্রবণতা, কেমন টেন্ডেন্সি। তাহলে প্রবণতা ও ক্ষমতা লক্ষ্য করা যায়, তাকে ওই পদার্থের রাসায়নিক ধর্ম বলে। তাহলে আজকের ক্লাসে আমরা তোমাদের যেটা চ্যাপ্টার নাম্বার 2.1 সেটা থেকে আমরা ফার্স্ট 20 ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করলাম। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তার সাথে আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস অবশ্যই শেয়ার করবে। আর যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছো তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান, হিস্ট্রি এবং জিওগ্রাফির ক্লাস কমপ্লিট হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকের ক্লাসে এতটাই, নেক্সট ক্লাসে আমরা আরো ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আলোচনা করব। তাহলে তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।